সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোনে যাবেন? ওই একটু বাথরুমে যাই। দেখ সত্যি এমিয়ে মসজিদের সেক্রেটারি, এমিয়ে বাথরুম এককারিতে আগে মিয়া নিজে করে ব্যবহার করে। হ্যাঁ ঠিক কইছস, এরকম আঙ্গ সমাজে আরো বহুত লোক আছে। এক কারতে উচিত কথাই কইছ। তাঙ্গ সমাজে এরকম এক মেলা মানুষ আছে এরকম। হ্যালো, মসজিদের বাথরুমে তালা বাইছে কি? এই তুমি না মসজিদের বাথরুমে তালা বাইছো, তাকে বাথরুমে ঢুকুন কেন? কি হল সেক্রেটারি সাহেব কি হয়েছে? আরে কইনা তো কাকা, শান্ত কুঙ্গা মসজিদের বাথরুমে তালা মারি দিছে। তো মসজিদে তালা মারবে না? কিনে তালা মারিবো? এর কি সরকারি নীতি? কি এর সরকারি নিয়ম তো মসজিদের মানে তো আঙ্গুল সবাই। নিচে নামি খান। আপনি সেক্রেটারি না? হ্যাঁ আপনি সেক্রেটারি হইলে এই যে আপনি যে জুতা গেল মসজিদে জুতা দিছে না? হ্যাঁ দিছে। তো আপনি জুতা গেল না খুলিয়ে উপর উঠছেন কিনলে, এটাও তো আপনি অপরাধ করছেন, করছেন না? হ্যাঁ এনে মুয়াজ্জিম জিগার রাখছেন, হ্যাঁ। এটা কি আপনার কর্মচারী নাকি? না কর্মচারী না তো, হাতে তো দায়িত্ব এগুলো পরিষ্কার হাতের দায়িত্ব ঠিক আছে, হাতের দায়িত্ব, এটার বিষয়ে আবার চিন্তা করিয়ে আগে আপনি কোন মসজিদে যে মুয়াজ্জিম জিগার রাখছেন, এটা কি আপনার কর্মচারী? না। তো তাহলে আপনি জুতাই গেল দিবার শর্ত আপনি জুতাই গেলে উঠে গেছেন, হ্যাঁ। এরা কাজটা করছেন, এটা হচ্ছে এক অন্যায়। হ্যাঁ। আর মসজিদে তালা মারবো না? হ্যাঁ। আপনি সেক্রেটারি মানুষ, আপনি দেই সকাল বিকাল সন্ধ্যা সব সময় ঠিক আপনার জরুরত ছেড়ে বেলায় ঠিক মতো চলে গেছে। কোন সময় তো আপনারা আই একক তো নামাজ হয়ে বেলা তো দেয়নি মদিন কাকা আপনি একটু বাড়াবাড়ি করি এলাম না, আই কি এর বাড়াবাড়ি করিয়ে হক কথা কইলে বিলের মুখ বেজার কথা বুঝেন নাকি? শুনেন কাকা, বেশি তালামালি করবেন সমাজে তো বাদ করে দেবো। আচ্ছা আপনি আরো সমাধান বাদ করিয়েন। আজকে আমি আপনার একটা কথা বলি, এটা মনোযোগ দিয়ে শুনেন। মসজিদের সম্পত্তি হ্যাঁ। একমাত্র আপনি শুধু মসজিদের কাজে ব্যবহার করতে পারবেন। কোনটা? ধরেন আপনি নামাজ পড়তে আসছেন, হ্যাঁ। তখন আপনার অজু ইস্তেঞ্জার দরকার আছে, এখানে অজুখানা বাথরুম প্রস্রাবখানা আছে। আপনি যখন নামাজ পড়তে আসবেন তখন ওই নামাজের সাথে আনুষঙ্গিক কাজের সাথে তখন আপনার জন্য ফরজ। কিন্তু আপনি পার্সোনালি আইবেন, সকালবেলা আইবেন, সন্ধ্যাবেলা আইবেন, রাতের বেলা আইবেন, পার্সোনালি কাজ চালাবেন, এটা সরকারি সম্পত্তি নয়। আপনাকে এটা জাররা জাররা করে এটা হিসাব দিতে হবে, এটা জানেননি? বেশি কি আর আলাদা কিছু আচ্ছা শুনেন, শুধু এইটা নয়, আমরা আরো একটা গলত আছে। আমরা কিছু মানুষ মসজিদে নামাজ হইবার লাই আয়, নামাজ হইতে মাই 5 মিনিট থাই, এই 5 মিনিটের ভিতরে মসজিদের ভিতরে ঢুকি ফসর 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 করি। কি গল্প আদি যুগের, কন্দায় হাতে কান্দার হুতর বউ গিয়েছে, কার বাপের ভাই কিছে, কার হোলার কিছে, ইগেন ব্যাগে নিয়ে যাই বর্ণনা করে। এইটা কোনো প্রকারে করা যাইতো না। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি করতে নেবেন আয় আমরা দেই, আমরা ওই যে মসজিদের ভিতরে ঢুকি যে মসজিদের ফ্যান আন চালাই দিয়েছে গল্পটা করেন, এটা কি আমি ঠিক কাকা? আচ্ছা কাকা ও শুনেন, আসলে বাজি আর ভুলে গেছে কি কিছু বুঝছেন না। আচ্ছা আর কি করতেন না। না না শুনেন, আপনি আমার কথা শুনেন, এটা শুধু আপনার লাইন। এই জিনিসটা আমরা প্রত্যেকটা মুসল্লি আঙ্গ জানার দরকার। আমরা যে এই যে মনে করেন মসজিদের টাকার কারেন্টের বিল জ্বালাই, এই যে নিজের পার্সোনালি ভাবে হিয়ানে বই ফ্যান চালাই দিয়ে বুঝি তাই, এটা কিন্তু নিয়ম নয়। মসজিদের ভিতরে আপনি ঢুকার আগে এতে কাপের নিয়ত ঢুকবেন। যদি আমল করার উদ্দেশ্য হয় তাহলে আপনি ওইখানে ঢুকি আমল করতে পারবেন, কিন্তু দুনিয়াবি আলাপ আপনারা করা যাইতো না। এই যে কাকা আপনি মনে কষ্ট নিয়েন না কাকা, আমি এই টানাটা দিছি এই জন্য, কারণ এটা মসজিদের সম্পত্তি, এটা আঙ্গ সবার কি হক হ্যাঁ। নাকি? সবার হক না? হক, হক। তো তাইলে এটা আঙ্গ হক, আমরা হকটারে হক পথে ব্যয় করতে হইব। আমরা কি আরি, আমরা পার্সোনালি ভাবে এটা ইউজ করি তো করি। এই যে মনে করেন আপনি জুতা গেলে উড়ে গেছেন না, হ্যাঁ। এরকম জুতা লই আর বহুত মানুষ উঠে যায় এখানে হেকালায়। আমরা মুয়াজ্জিম ইজারে কোটিয়া বেতন দিই, কোটিয়া বেতন দিই। এই মুয়াজ্জিমটা যে এত কষ্ট করে কাজ করে, কোন সময় তো হেজগাটিয়া হেরে আমরা কোন সময় কি হাদিও দিই না, দিই না। তাহলে সে কষ্ট করে কাজটা করে না। হ্যাঁ। তাহলে আমরা যদি মানুষ বিচক্ষণ মানুষ যদি হই, তাহলে এগুলো যদি চিন্তা করি, তাহলে এই ভুলগুলো আমাদের কোনোদিন হয় না। তো আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে। কাকা মনে কষ্ট নিয়েন না। ইয়া ও কাকা আমরা এক কথা কই, ওই কথা তো আমরা এখানে আর কোশ্চেন তো আমি বুঝি সেক্রেটারি আর কোশ্চেন বালা কথা, ওই শুক্রবারে কথা কেন মসজিদে উঠাই দড়িয়ে আচ্ছা। আমরা এটা সুযোগ করে দিই মিটার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা শুধু ওই সমস্ত মানুষদেরকে মেনশন করে যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত। আসুন মসজিদের জিনিস সঠিকভাবে ব্যবহার করি এবং আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলি। মসজিদে বসে অযথা কথা বলবো না, মসজিদের কোনো সম্পদ নিজের পার্সোনালি কাজে ব্যবহার করব না। নিজে সতর্ক হই, আরেকজনকে সতর্ক করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।